হযরত সাফিয়া বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের শিরা উপশিরা দিয়ে চলাফেরা করে। পবিত্র কোরআন শরীফের সূরা নাসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান মানুষের অন্তরে যেভাবে কুমন্ত্রণা দেয়, জিনের অন্তরেও ঠিক সেইভাবেই কুমন্ত্রণা দেয়। এরপর যে আল্লাহ তাআলার নাম স্মরণ করে, শয়তান তার অন্তর ছেড়ে বেরিয়ে চলে যায়। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ইবলিস ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, হে ইবলিস, তোমার কাছে মানুষের চরিত্র কেমন তা কি বলবে? ইবলিস বলল, এক প্রকার মানুষ আপনার মতোই নিষ্পাপ, তাদেরকে বিন্দুমাত্র পথভ্রষ্ট করতে পারি না। দ্বিতীয় প্রকার মানুষ শিশুদের হাতের বলের মতো আমাদের হাতে রয়েছে, তাদের জন্য আমরাই যথেষ্ট। তৃতীয় প্রকার মানুষ আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তাদের কারো কাছে গিয়ে কুমন্ত্রণা দিয়ে কিছু ঘটালেই সাথে সাথে তওবা ইস্তেগফার পরে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। আমরা তাদের থেকে নিরাশ হই না, আবার তাদের কিছু করতেও পারি না। এক বিজ্ঞ দার্শনিক বলেন, আমি বহু চিন্তা ভাবনা করে দেখেছি যে শয়তান 10টি পথে মানুষের কাছে আগমন করে, আর সেগুলি হলো: প্রথম, লোভ ও খারাপ ধারণা সৃষ্টির মাধ্যমে; দ্বিতীয়, দীর্ঘ জীবন ও উঁচু আশা আকাঙ্ক্ষার মাধ্যমে; তৃতীয়, নিয়ামত, প্রাচুর্য ও শান্তি লাভের মাধ্যমে; চতুর্থ, আত্মবিমুগ্ধ হবার মাধ্যমে; পঞ্চম, মুসলিম ভাইদের তুচ্ছ মনে করা এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মাধ্যমে; ষষ্ঠ, হিংসা বিদ্বেষের মাধ্যমে; সপ্তম, রিয়া ও মানুষের প্রশংসাপ্রিয়তার মাধ্যমে; অষ্টম, কৃপণতার মাধ্যমে; নবম, অহংকারের মাধ্যমে; দশম, লোভ লালসার মাধ্যমে। বর্ণিত আছে, নামাজের সময় উপস্থিত হলে ইবলিস তার বাহিনী ও সাঙ্গপাঙ্গদেরকে চারদিকে পাঠিয়ে দেয়, যেন তারা মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে। এরপর তারা এসে মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখতে চায়। যদি বিরত রাখা সম্ভব না হয়, তবে এরা নামাজের রুকু, সিজদা, তাসবিহ ও দোয়াসমূহ পরিপূর্ণভাবে আদায় করতে না পারার জন্য চেষ্টা করতে থাকে। যদি তাও সম্ভব না হয়, তবে দুনিয়াবি ঝামেলার চিন্তা এনে তাদেরকে অন্যমনস্ক করতে চায়। আর যদি এতেও সক্ষম না হয়, তবে ইবলিস ওই ব্যর্থ বাহিনীকে মজবুত করে বেঁধে সমুদ্রে নিক্ষেপের নির্দেশ দেয়। আর যারা সফল কাম হয়, তাদেরকে সম্মানিত করে ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। ইবলিসের প্রতিজ্ঞা সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 16 ও 17 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইবলিস বলে, আপনি আমাকে যেমন পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই বিভ্রান্ত করতে না পারে, যেমনিভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এমন অবস্থায় যে সে তাদের পোশাক তাদের থেকে খুলে ফেলেছেন। শয়তান এবং তার দলবল তোমাদেরকে অবশ্যই দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানকে তাদেরই বন্ধু বানিয়েছি যারা ঈমান আনবে না। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতু প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরশত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। উল্লেখিত আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে শয়তান মুমিনদের চিরশত্রু। সে কঠিন প্রতিজ্ঞা করেছে যে সে মুমিনদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়েই ছাড়বে। তাই প্রত্যেক মুমিনের তেমনিভাবে সচেতন ও তৎপর হতে হবে এবং সদা সচেতন থাকতে হবে। বনী ইসরাইলের এক কামিল আবেদ সর্বদা গির্জায় থাকতেন। তিনি নার্সিস নামে সর্বত্র খ্যাত ছিলেন। তার দোয়া সবসময় কবুল করা হতো। লোকেরা তাদের অসুস্থ ব্যক্তিদের নিয়ে সেই পাদ্রীর কাছে আসত। তিনি দোয়া করে দিলে তারা সুস্থ হয়ে যেতেন। তার এই অবস্থা দেখে ইবলিস তার বাহিনীর সবাইকে ডেকে বলল, তোমাদের মধ্যে কে আসো যে এই ব্যক্তিকে গোমরাহ করতে পারবে? তখন এক শক্তিশালী ধূর্ত শয়তান বলল, আমি তাকে গোমরাহ করব, আর যদি তাকে পথভ্রষ্ট করতে না পারি, তবে আমি তোমার বন্ধু থাকব না। ইবলিস বলল, তুমিই এর যোগ্য। এরপর সেই শয়তান বনী ইসরাইলের এক বাদশার বাড়িতে এলো। বাদশার এক অপরূপ সুন্দরী কন্যা ছিল। কন্যাটি তখন পিতামাতা ও ভাই বোনদের সাথে বসেছিল। শয়তান তাকে এমনভাবে ভয় দেখালো যে সে মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পাগলিনী প্রায় হয়ে পড়ল। এভাবে কয়েকদিন কেটে যায়। এরপর শয়তান মানুষের আকৃতি ধরে তাদের কাছে এসে বলল,
তোমরা যদি তোমাদের মেয়েকে ভালো করতে চাও তাহলে অমুক পাদ্রির কাছে নিয়ে যাও, তিনি দোয়া করে দিলে তোমাদের মেয়ে ভালো হয়ে যাবে। তখন এরা মেয়েটিকে পাদ্রির কাছে নিয়ে যায়। পাদ্রি তার জন্য দোয়া করেন, ফলে মেয়েটি সুস্থ হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে আসলে শয়তান মেয়েটিকে আবার ভয় দেখায়, ফলে মেয়েটি পাগলিনী প্রায় হয়ে যায়। তখন শয়তান আবার মানুষের সুরত ধরে এসে তাদেরকে বলল, তাকে ভালো করতে চাইলে কিছুদিনের জন্য পাদ্রির কাছে তাকে রেখে আসতে হবে। এরা তাই করে, মেয়েটিকে নিয়ে এসে পাদ্রির কাছে রেখে যেতে চায়, কিন্তু পাদ্রি বারবার তা প্রত্যাখ্যান করেন। তা সত্ত্বেও তারা পাদ্রির কাছে মেয়েটিকে রেখে চলে যায়। পাদ্রি এমন আল্লাহওয়ালা ছিলেন যিনি দিনের বেলা রোজা রাখতেন এবং সারা রাত নামাজে লিপ্ত থাকতেন। যখন পাদ্রি সেহরি ও ইফতার গ্রহণের জন্য বসতেন তখন শয়তান তাকে নানা কুমন্ত্রণা দিতে থাকত। এমনিভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন পাদ্রি মেয়েটির চেহারা ও শরীর দেখে বিচলিত হয়ে পড়ে। জীবনে কখনো সে এত সুন্দরী মেয়ে দেখেনি। পাদ্রি আর নিজেকে সংবরণ করতে পারল না। অবশেষে তাদের দৈহিক মিলন ঘটল এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। শয়তান তখন পাদ্রির কাছে এসে বলল, নিশ্চয়ই তুমি তাকে অন্তঃসত্ত্বা বানিয়েছ। বাদশার কঠিন শাস্তি থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না, সুতরাং তুমি তাকে হত্যা করে গির্জার পাশে দাফন করে রাখো। বাদশা এসে জিজ্ঞেস করলে বলবে, মেয়েটি সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে গেছেন, তারা তোমাকে বিশ্বাস করবে। পাদ্রি তখন মেয়েটিকে হত্যা করে দাফন করে দিল। এরপর বাদশার লোকজন এসে জিজ্ঞেস করলে পাদ্রি বলল, সে তো সুস্থ হয়ে তার বাড়িতে চলে গেছেন। তারা পাদ্রিকে বিশ্বাস করে বাড়ি ফিরে এলো এবং আত্মীয় স্বজনের বাড়িতে বাস করতে লাগলো। তখন শয়তান পূর্বের ন্যায় মানুষের সুরত ধরে গিয়ে তাদেরকে বলল, পাদ্রি মিথ্যা কথা বলেছেন, সে মেয়েটির সাথে জিনা করেছে, ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে আপনাদের ভয় তাকে জবেহ করে দাফন করে দিয়েছেন। বাদশা তখন লোকজন নিয়ে পাদ্রির কাছে এলো। কবর খুঁড়ে মেয়েটির লাশ যখন পেল তখন পাদ্রিকে শুলে চড়াবার আদেশ দিল। তখন শয়তান পাদ্রির কাছে এসে বলল, আমি তোমাকে এই বিপদে ফেলেছি আর আমি তোমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারি। আমি তাদেরকে বলবো যে অন্য ব্যক্তি মেয়েটিকে হত্যা করেছে আর আমার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে। তবে আমি এই কাজটি করতে পারি একটা শর্তে, আর সেটি হলো তুমি আল্লাহকে ত্যাগ করে আমাকে শুধু একবার সিজদা করবে। পাদ্রি বলল, আমি এই অবস্থায় তোমাকে কিভাবে সিজদা করব? শয়তান বলল, তুমি মাথা দ্বারা ইশারায় আমাকে সিজদা করবে, আমি এতেই সন্তুষ্ট হয়ে যাব। পাদ্রি তখন শয়তানকে সিজদা করল। তখন শয়তান বলে উঠল, আমি তোমার থেকে জিম্মা মুক্ত। আর শয়তানের এই চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হাশরের 16 ও 17 নং আয়াতে ইরশাদ করেন, এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কাফির হয়ে যাও। এরপর যখন মানুষ কাফির হয়ে যায় তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। তাই উভয়ের পরিণতি হবে এই যে এরা জাহান্নামে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো জালিমদের শাস্তি। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে চেনেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেছে, আর প্রকৃত নির্বোধ সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে আর আল্লাহর কাছে ক্ষমার আশা করেছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।